আজ পর্যন্ত নবীর জীবনী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়াশোনা করেছি এমন লোকের সংখ্যা সমাজে কম না বেশি? একেবারেই কম। প্রিয় ভাইরা, আমরা নায়ক নায়িকাদের জীবনী নিয়ে খুব ব্যস্ত, তাদের লাইফ স্টাইল, তারা কেমন করে চুল রাখেন, তারা কেমন করে দাড়ি কাটেন, তারা কোন পোশাক পরেন, এ নিয়ে আমরা ব্যস্ত, ঠিক কি না? কিন্তু আমাদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার চালচলন কেমন ছিল, তিনি কেমন পোশাক পরতে পছন্দ করতেন, তিনি কেমন করে কথা বলতেন, তিনি কেমন করে হাঁটতেন, তিনি কেমন কোন খানাদানা তিনি পছন্দ করতেন, এগুলো জানার আগ্রহ রবিউল আউয়াল মাস ছাড়া অন্য কোনো মাসে মানুষদের আগ্রহটা কমই থাকে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এই আগ্রহটা শুধু রবিউল আউয়াল নয়, এই 12টি মাসের প্রত্যেকটি দিন, প্রত্যেকটা ক্ষণই থাকা উচিত কিনা বলেন? আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মুরব্বিয়ানি আজম, পর্দার অন্তরালে শ্রবণরতা আমার শ্রদ্ধেয়া পর্দানিশীন মা ও বোনেরা, আসুন আমরা সর্বপ্রথম ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবনত মস্তকে হৃদয়ের সকল আবেগ ভালোবাসা উজাড় করে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই জুমাবারে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দিলেন। এজন্য সকলে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আরও জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো নিয়ামত দিয়েছেন, আমরা যদি সেগুলোর কৃতজ্ঞতা আদায় করব তো দূরের কথা, সেগুলোর গণনা করাও শুরু করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় তো নিয়ামত গণনার পরে হবে, কিন্তু নিয়ামত গণনা করেই আমরা শেষ করতে পারবো না, কৃতজ্ঞতা আদায় করব কখন? এজন্য অগণিত নাজ নিয়ামতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডুবিয়ে রেখেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্বদাই কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমি যে অবস্থাতেই থাকি, সুখে থাকি আর দুঃখে থাকি, আমার দারিদ্রতা আসুক আর অসংখ্য বাড়ি গাড়ির মালিক হই, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? কারণ যে অবস্থাতেই আমি থাকি এর চাইতে আরও নিম্ন স্তরে আমার আল্লাহ পাঠাতে পারেন, ঠিক কিনা? আবার যে স্তরে আছে এর চাইতে উপরেও নিলেও পারেন। তাহলে আমি যে অবস্থাতেই আছি না কেন, সেটা আল্লাহর ইচ্ছায় আছি। কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আল্লাহ আমাকে এই অবস্থায় রেখেছেন বিদায় আমরা এই অবস্থাতেই আছি। প্রিয় ভাইরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। শুরুতেই আপনাদের সে স্মরণ করিয়ে দিতে চাই, যেই মাসটাতে আমরা বর্তমানে অবস্থান করছি, এই মাসটার নাম হলো রবিউল আউয়াল। মাসটার নাম কি? রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাস আসলেই মানুষের অন্তরে ভালোবাসা নবীর প্রতি অনেক বেড়ে যায়, ঠিক কিনা বলেন? কারণ এই মাসটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে পাঠিয়েছেন। আল্লাহর প্রিয় হাবিব এই মাসে এসেছিলেন কিনা এ নিয়ে 9টা মতানৈক্য আছে। কয়টা? কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রসুল কোন মাসে কোন বছরে দুনিয়াতে এসেছেন এই নিয়ে মতানৈক্য আছে 9টা। কয়টা? 9টা। কিন্তু আল্লাহ রসুল দুনিয়া ছেড়ে কবর জীবনে পাড়ি দিয়েছেন, এই মাসটা কোন মাস, এই দিনটা কোন দিন, এই নিয়ে কারো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? সেটা ছিল রবিউল আউয়াল, সেটা ছিল 12ই রবিউল আউয়াল, সোমবার, ঠিক কিনা? আবার এই দিনেই হয়তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে এই আয়োজন যার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম যিনি, মর্যাদার দিক দিয়ে যার সমপর্যায়ে আসমান এবং জমিনে আল্লাহর পরে দ্বিতীয় কেউ নাই, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা,
যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বারবার দোয়া করেছেন, যেই নবীর আগমনের বার্তা দুনিয়াতে যত নবী যত রসুল দুনিয়াতে এসেছেন প্রত্যেকেই বলে গিয়েছেন আমার পরে একজন নবী আসবে যার নাম হলো আহমদ। যার নাম কি? আহমদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীদের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রসুল, সবচাইতে সম্মানিত রসুল, সবচাইতে সম্মানিত নবীর এলান প্রত্যেক নবীদের মুখে মুখে প্রত্যেক উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন কে? তেমনই একজন নবী উম্মত করে আমাদেরকে আমার আল্লাহ পাঠিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইরা, বড় আশ্চর্যের বিষয়, আমরা নবীর উম্মত হয়েছি, আমরা নবীকে সম্মান করি, কিন্তু আজ পর্যন্ত নবীর জীবনী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়াশোনা করেছি এমন লোকের সংখ্যা সমাজে কম না বেশি? একেবারেই কম। প্রিয় ভাইরা, আমরা নায়ক নায়িকাদের জীবনী নিয়ে খুব ব্যস্ত, তাদের লাইফ স্টাইল, তারা কেমন করে চুল রাখেন, তারা কেমন করে দাড়ি কাটেন, তারা কোন পোশাক পরেন, এ নিয়ে আমরা ব্যস্ত, ঠিক কি না? কিন্তু আমাদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার চালচলন কেমন ছিল, তিনি কেমন পোশাক পরতে পছন্দ করতেন, তিনি কেমন করে কথা বলতেন, তিনি কেমন করে হাঁটতেন, তিনি কেমন কোন খানাদানা তিনি পছন্দ করতেন, এগুলো জানার আগ্রহ রবিউল আউয়াল মাস ছাড়া অন্য কোনো মাসে মানুষদের আগ্রহটা কমই থাকে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এই আগ্রহটা শুধু রবিউল আউয়াল নয়, এই 12টি মাসের প্রত্যেকটি দিন, প্রত্যেকটা ক্ষণই থাকা উচিত কিনা বলেন? প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন, এমন একজন রসুলের উম্মত করে আমার আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ সেই নবীকে কেন পাঠিয়েছেন? পবিত্র কোরআনের 3 নম্বর সূরা 164 নম্বর আয়াতে স্পষ্ট করে আমার আল্লাহ তাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন নবীকে কেন পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন, কি তার কাজ। আমার আল্লাহ সবগুলো কাজ একটি আয়াতে এনে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 3 নম্বর আয়াত তিনি নাযিল করলেন। তিনি বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। سبحان الله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে কেন পাঠিয়েছেন, কি কাজ দিয়ে পাঠিয়েছেন, তার নবীর কি কাজ ছিল, তিনি কি কাজ করতেন, সবগুলো একটি আয়াতে এনে তিনি বলছেন, লাকাদ অবশ্যই মান্নাল্লাহ আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন। মুমিনদের উপর কি করেছেন? অনুগ্রহ কি বুঝেন আপনারা? দয়া, মায়া। অসহায় মানুষ দেখলে আমাদের দরদ লাগে না, মায়া লাগে না, দয়া লাগে কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহ, অবশ্যই আমার আল্লাহ দয়া করেছেন, মায়া করেছেন, অনুগ্রহ করেছেন আলাল মুমিনিনা, মুমিনদের উপর, যে ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তাদের নিকট, তাদের মধ্য থেকে তাদের নিকট একজন রসুল পাঠিয়ে আমার আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। কে করেছেন? আল্লাহ। প্রিয় ভাইয়েরা, কেমন দয়া? কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রসুলকে না পাঠাতেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত লাইট আর আলো আছে সবগুলো দিয়েও যদি আমরা জান্নাত খুঁজতাম, জান্নাত কি পেতাম না? কি বলেন? জান্নাত পাওয়া যেত? আল্লাহর নবী যদি আমাদেরকে জান্নাতের রাস্তাটা না বাতলিয়ে দিতেন
কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত আলো আছে সব আলো একত্রিত করে যদি জান্নাতের রাস্তা আমরা খুঁজতাম, পেতাম নাকি? পেতাম নাকি? তাহলে আমাদেরকে জান্নাতের রাস্তা যিনি দেখিয়ে দিয়েছেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, কিয়ামত পর্যন্ত কোনো আমল যদি করতেন আল্লাহর দরবারে, আল্লাহ কেমন, আমার আল্লাহ কেমন করে আমল করলে কবুল হয়, নামাজ কিভাবে পড়বো, রোজা কিভাবে রাখবো, হজ কিভাবে করব, যাকাত কিভাবে দিব, দুনিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কিভাবে চললে পরে আমার আল্লাহ আমাকে ভালোবাসবেন, সেই সব দিক নির্দেশনা আমাদেরকে দেখে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, তাহলে নবী যদি না আসতেন আমরা কেউ জান্নাতে যেতে পারতাম না, ঠিক কি না? নবী যদি না আসতেন আমরা আল্লাহর প্রিয় হতে কখনোই পারতাম? তাহলে আল্লাহর রাসূলের দেখানো পথে হাঁটলেই কেবল আল্লাহকে রাজি এবং খুশি করা যায়, ঠিক কি না বলেন? এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি মুমিনদের উপর, অবশ্যই আমি মুমিনদের উপর দয়া করেছি যে তাদের নিকট, তাদের মধ্য থেকে তাদের নিকট একজন রাসূল পাঠিয়ে আমি দয়া করেছি মুমিনদের উপর। প্রিয় ভাইয়ারা, আমার আল্লাহ বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, রাসূলের এক নম্বর কাজ হলো আমার আল্লাহ যা নাজিল করেছেন, আমার আল্লাহর যেই নির্দেশনাগুলো, এগুলো মানুষের সামনে তেলাওয়াত করে মানুষদেরকে বুঝিয়ে দেয়া যে আমার আল্লাহ এই এই নির্দেশনাগুলো দিয়েছেন, তোমরা এগুলো শোনো, তোমরা এগুলো মানো, তোমরা এগুলো দিয়ে ব্যক্তি জীবন, তোমরা এগুলো দিয়ে বাস্তব জীবন, তোমরা এগুলো দিয়ে সামাজিক জীবন, তোমরা এগুলো দিয়ে রাষ্ট্র পরিচালনা করো, তাহলে আমার আল্লাহ তোমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি মুমিনদের উপর দয়া করেছি রাসূল পাঠিয়ে, তিনি সর্বপ্রথম তার কাজ হলো মানুষদের নিকট আল্লাহর নাজিলকৃত আয়াতগুলো তেলাওয়াত করে মানুষদেরকে শুনিয়ে দেয়া। প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ রাসূলের এক নম্বর কাজ হলো কোরআন তেলাওয়াত করা। কি করা? কারণ কোরআন কার বাণী? সকলে বলে না কোরআন কার বাণী? আল্লাহর নাম নিতে শরম লাগে, লজ্জা লাগে, তাহলে নেন না কেন? কোরআন কার বাণী? আল্লাহর বাণী। প্রিয় ভাইয়েরা, তাহলে সূরাতুল ফাতিহা আলিফ লাম থেকে সূরাতুন নাসের সিন পর্যন্ত এই যে 30 পারা 611 পৃষ্ঠা, এই যে সূরা আয়াত সবগুলো একেবারে অক্ষর, আয়াত, নক্তা, জবরজের সবগুলো নাজিল করেছেন কে? একেবারে 1450 বছর পূর্বে আমার আল্লাহ যেভাবে কোরআন নাজিল করেছিলেন আজও সেইভাবে কোরআন আছে না নাই? আছে না নাই? এর মধ্যে কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে? বাড়ায়ও নাই, কমায়ও নাই। কোরআনে যা আগেও ছিল এখনো তাই আছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, কিন্তু বড় আশ্চর্যের বিষয়, সাহাবাই কেরাম কোরআনকে যেভাবে ভালোবাসতেন, কোরআন দিয়ে যেভাবে জীবন পরিচালনা করতেন, এখন মানুষগুলো তেলাওয়াত তাদের মতো করলেও বাস্তব জীবনে কোরআন দ্বারা প্রয়োগ করতে তারা নারাজ, ঠিক কিনা বলেন? কোরআনকে ভালোবাসে কিন্তু কোরআনের আইনকে তারা ভালোবাসে না, ঠিক কিনা বলেন? হুজুর কোরআন দিয়ে কথা বলেন, ভালোই লাগে। হুজুর কোরআন দিয়ে আলোচনা করেন, সুন্দর লাগে। হুজুর তেলাওয়াত করেন, বড়ই মধুর লাগে। কিন্তু কোরআনের আইন, সমাজ, রাষ্ট্রতে পরিচালনার কথা বলবেন না, তাহলে গায়ের মধ্যে আঘাত লাগে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি অবশ্যই মুমিনদের উপর অনুগ্রহ করেছি তাদের নিকট, তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়ে যার সর্বপ্রথম কাজ হলো কোরআন তেলাওয়াত করে মানুষদেরকে শুনিয়ে দেওয়া। শুধু তাই নয়, ওয়ায়ুযাক্কিহিম, মানুষদেরকে পরিশুদ্ধ করার জন্য যেই চেষ্টা আমার আল্লাহর রাসূল কোরআন দিয়ে মানুষদেরকে পরিবর্তন করে ছেড়েছেন, ঠিক কি না? যেই মানুষগুলো ছিল উলঙ্গ, যাদের পরনে কোনো পোশাক ছিল না, যাদের মধ্যে শালীনতা ছিল না, যারা শালীনতা কাকে বলে চিনতও না, যারা সামান্য বিষয় নিয়ে ঝগড়া করে যুগের পরে যুগ,
সময়ের পরে সময় মাথা ফাটাফাটিতে লেগে থাকতো, ওই মানুষগুলোকে পরিবর্তন করে আল্লাহ রসুল তাদের শরীরে সুন্নতি লেবাস, সুন্নতি পোশাক, ইসলামী পোশাক তুলে দিয়ে তাদেরকে পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদেরকে এমনভাবে পরিবর্তন করেছেন যে মানুষ কোরআন নাজিলের পূর্বে, রসুল আসার পূর্বে মানুষ একজন কন্যা সন্তানের বাবা তিনি লজ্জাবোধ করতেন যে আমার একটা কন্যা সন্তান হইল, তাকে অন্য জায়গায় বিবাহ দিতে হবে, এটা কেমন লাগে, আমার মেয়ে কাউকে বিয়ে দিব না। মেয়েদেরকে তারা অপছন্দ করতেন, এত বেশি অপছন্দ করতেন যে জীবিত কন্যা সন্তান তার বাবা জীবন্ত পুঁতে, মাটিতে পুঁতে তাদেরকে হত্যা করত। নাউজুবিল্লাহ। এমন একটি সমাজ তখন ছিল। আল্লাহ রসুল কোরআন দিয়ে সেই সমাজ এমনভাবে বিনির্মাণ করলেন যে তোমার মেয়ে তোমার জন্য লজ্জার বিষয় নয়, তোমার মেয়ে তোমার জান্নাতে যাওয়ার কারণ। সুবহানাল্লাহ। কত সম্মান দিলেন, কত সম্মান দিলেন। নারীদেরকে তারা দাসী বানিয়ে রেখেছিল, নারীদের কোনো সম্মান সমাজে ছিল না। নারীরা তার স্বামী থেকে, তার বাবা থেকে, তার ভাই থেকে কোনো সম্পদ পেত না। কিন্তু ইসলাম এসে, কোরআন এসে, আল্লাহ রসুল এসে এমন একটি পরিবর্তন সমাজে করলেন যে মেয়েকে আল্লাহ রসুল এত সম্মানের ঊর্ধ্বে রাখলেন, একজন মেয়েকে মায়ের সম্মান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যে তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, তোমার বাবা মা তোমার উপর যদি সন্তুষ্ট থাকে, তোমার রব তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু তুমি যতই আমল করো, পিতামাতা যদি তোমার উপর সন্তুষ্ট না হয়, তুমি কিয়ামত পর্যন্ত যত আমলই করে আল্লাহর সন্তুষ্ট অর্জনের চেষ্টা করো না কেন, কোনোভাবেই আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব হবে না যতক্ষণ না পর্যন্ত তোমার বাবা, তোমার মা তোমার উপর অসন্তুষ্ট থাকে। ঠিক কিনা বলেন? তাহলে ইসলাম এসে মানুষদেরকে এমনভাবে পরিবর্তন করলেন। কি দিয়ে পরিবর্তন করলেন বলেন তো? কি দিয়ে? কোরআন দিয়ে। আমরা অনেকে মনে করি কোরআন হয়তো আমার আল্লাহ নাজিল করেছেন যে বাবা মা মৃত্যুবরণ করার পরে 40 জন মোল্লা এসে খতম পড়বে, একটা কোথাও কবরের পাশে দাঁড়িয়ে একটু কোরআন পড়ে একটু দোয়া করবে, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই কোরআন নাজিল করেছেন। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন জীবিত মানুষদের জন্য। কাদের জন্য? জীবিত মানুষেরা কিভাবে চলাফেরা করবে, আর এই কোরআন অনুযায়ী না চললে কবরের ভিতরে কি শাস্তি হবে, আর কোরআন অনুযায়ী চললে কবরটা কেমন হবে, আমার আল্লাহ সেই দিক নির্দেশনা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারা কোরআন নাজিল করেছেন। ঠিক কিনা বলেন? কিন্তু বড় আশ্চর্যের বিষয়, আমরা সেই কোরআনকে তাকে রেখে দেই, যতক্ষণ না পর্যন্ত বাবা মা না মৃত্যুবরণ করে ততক্ষণ পর্যন্ত তাক থেকে আর কোরআন নামাই না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে পাঠিয়ে মুমিনদের উপর অনুগ্রহ করেছেন যে তিনি কোরআন তেলাওয়াত করেছেন। শুধু তাই নয়, তিনি মানুষদেরকে কোরআন দ্বারা পরিবর্তন করেছেন, তাদেরকে ওয়ুযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করেছেন। কি করেছেন? পরিশুদ্ধ বুঝেন আপনারা? আমার জামাতে অনেক ময়লা, এটা যদি পরিষ্কার করতে হয়, পরিশুদ্ধ করতে হয়, সাবানের দরকার আছে না নাই? ব্লিচিং পাউডারের দরকার আছে না নাই? নানান ধরনের পাউডার আছে। ঠিক কিনা? সার্ফ এক্সেল, হুইল, এই নানান ধরনের পাউডার পাওয়া যায় কিনা বলেন? লিকুইড পাওয়া যায় কিনা, যে ওটা পানির মধ্যে চুবিয়ে লিকুইড দিয়ে আপনি তারপর যদি খাসরান, এই ময়লাগুলো আর থাকে না, সব ময়লাগুলো কাপড় থেকে আলাদা হয়ে যায়। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, কোনো সমাজ, কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো রাষ্ট্র যদি এই কোরআনের মেডিসিন দিয়ে সমাজটাকে একটু নাড়াচাড়া দেন, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য সমাজটাকে যদি একটু নাড়াচাড়া দেন, এই সমাজের মধ্যে যত চুরি, যত বদমাইশি, যত ডাকাতি, যত অনাচার, যত জুলুম আছে সবগুলো পরিষ্কার করে দিবেন। কে পরিষ্কার করে দিবে? তাহলে আল্লাহ রসুল এই পরিবর্তনটা করে তিনি দেখিয়ে গিয়েছেন। ঠিক কিনা? যেই মানুষগুলো সামান্য কোনো বিষয় নিয়ে ঝগড়া করে যুগের পরে যুগ মাথা ফাটাফাটি করত, ওই মানুষগুলোকে এমন পরিবর্তন আল্লাহ রসুল করেছিলেন
ওই মানুষগুলোকে এত বেশি পরিবর্তন আল্লাহ রসুল করেছিলেন যে ওই মানুষগুলো যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কোনো ভাই তার ঘরের অর্ধেকটা তার ভাইয়ের জন্য দিয়ে দিলেন, যে ভাই আমার তো যথেষ্ট জায়গা আছে, আমার এক রুম হলেই হয়, তুমি তো ইসলামের জন্য বাড়ি ছেড়েছো, ঘর ছেড়েছো, নেও আমার বাকি অর্ধেকটা ঘর তোমার জন্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, অনেক স্বামী যে 2-3টা স্ত্রী, যে তোমার তো স্ত্রী নাই, তোমার তো পরিবার নাই, যে আমার এক স্ত্রী তালাক দিয়ে দিলাম, তুমি তাকে বিবাহ করে নাও। সুবহানাল্লাহ। তাদের খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, তাদের সকল পরিবর্তন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কোরআন পেয়ে পরিবর্তন হয়ে করেছিলেন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, শুধু তাই নয়, ওই আল্লিমুহুমুল কিতাব, মানুষদের মন পরিবর্তন করে, পরিশুদ্ধ করে, তারপরে আমার আল্লাহর রাসূল মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? তাহলে কোরআনের সর্বপ্রথম শিক্ষক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন শিক্ষা দিতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল শিক্ষক হিসাবে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। তিনি কারো ছাত্র নয়, কিন্তু তিনি সবার শিক্ষক, ঠিক কিনা বলেন? আমরা তো কারো না কারো ছাত্র, ঠিক কিনা বলেন? আল্লাহ দুনিয়ার কোনো মানুষের ছাত্র আল্লাহ রসুলকে আমার আল্লাহ বানান নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল শিক্ষক হিসেবে জন্মগ্রহণ করেছেন, তার শিক্ষক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো মানুষ আল্লাহ রসুলের শিক্ষকতা করেছেন? করেন নাই। প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার রসুল, আমি মুমিনদের উপর অনুগ্রহ করেছি আমার রসুল পাঠিয়ে। আমার রসুল 1 নম্বরে মানুষদেরকে কোরআন তেলাওয়াত করেছেন এবং এই কোরআন দিয়ে মানুষদেরকে পরিশুদ্ধ করেছেন। 3 নম্বরে আল্লাহ রসুল প্রত্যেকটা সাহাবীকে কোরআনের শিক্ষা দিয়ে দিয়েছে। কারণ যার ভিতরে কোরআন নাই, ওর ভিতরে কিছুই নাই। যেই মানুষটার অন্তরে কোরআনের কোনো সূরা, কোরআনের কোনো আয়াত নাই, ওইটা একটা কুঁড়ে ঘর, ওইটা একটা শূন্য ঘর, ওই ঘরের ভিতরে কিছুই নাই, ঠিক কিনা বলেন? কারণ কোরআন হলো আলো। যার ভিতরে কোরআন থাকবে তিনি কোনো অন্যায় করতে পারেন না। যার ভিতরে কোরআনের বুঝ থাকবে তিনি কখনো সমাজের কোনো অশ্লীল কাজে অংশগ্রহণ করতে পারেন না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, 3 নম্বরে ওই আল্লিমুহুমুল কিতাব, আল্লাহ রসুল দুনিয়ার মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। শুধু কোরআনই শিক্ষা দেন নাই, ওয়াল হিকমা, এই কোরআনের আইন আল্লাহর জমিনে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই কলা কৌশল, সেই হিকমত আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ অথবর বলেন, ও ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদিও তোমরা এর পূর্বে সকলেই ছিলে পথভ্রষ্ট। সকলে কি ছিল? কাবার ভিতরে 360টা মূর্তি তারা ঢুকিয়েছিল, ঠিক কিনা? কাবা শরীফ তাওয়াফ করতে উলঙ্গ হয়ে। তাদের ভিতরে লজ্জাবোধ ছিল না, কারণ যাদের ভিতরে দিন নাই ওর ভিতরে লজ্জা কখনো আসবে না। কারণ লজ্জা এটা ইমানের অঙ্গ, লজ্জা এটা দিনের অংশ। এই জন্য দেখবেন যেই মানুষদের ভিতরে দিনদারিত্ব আছে ওরা শুধু পোশাকের উপর পোশাক পরে, ঠিক কিনা বলেন? যেই নারীর ভিতরে দিন থাকে ওই নারী সাধারণ পোশাক পরার পরেও কালো কাপড় দিয়ে নিজেকে ঢেকে নেয়, আরও পোশাক পরে, যত গরমই থাকুক তার ওই গরম তাকে কখনো কাবু করতে পারে না। তিনি জানেন দুনিয়ার গরমের চাইতে জাহান্নামের উত্তপ্ত গরম আরো 1000 গুণ বেশি, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, তাহলে কোরআনের জ্ঞান যাদের মধ্যে থাকে ওদের পোশাক বাড়ে না কমে? তাহলে যার ভিতরে কোরআন নাই, যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, ওরা শুধু পোশাক খোলার প্রতিযোগিতায় ব্যস্ত, ঠিক কিনা বলেন? যাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই ওই মানুষগুলো পোশাক খোলার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে পড়ে, ঠিক কিনা? ওরা মনে করে এত সুন্দর জিনিস ঢেকে রাখছি কেন, ওইটা তো বের করা দরকার, মানুষদেরকে দেখিয়ে বেড়ানো দরকার, ঠিক কিনা? আমার শরীর দিয়ে তো আমি লাখ লাখ কোটি টাকা ইনকাম করতে পারি, ইসলাম বলছে আর আমি ঢেকে রাখবো কেন? মশা মাছি যা আছে সব কিছু বসুক, ঠিক কিনা? দুনিয়ার সকল কলারা যদি আন্দোলন করে যে এত সুন্দর দেহ আমার ভিতরে, কিন্তু আমার মালিক আমাকে একটা কালো চামড়া দিয়ে ঢেকে রাখছে, না আমরা এটা মানি না, আমরা পোশাক পরবো না,
আমার সাদা শরীরটা মানুষদেরকে দেখিয়ে বেড়াতে চাই যে আমার ভিতরে কোনো স্পট নাই, আমি একবার শুভ্র, আমি সাদা, আমার ভিতরে কোনো ধরনের কোনো স্পট নাই, দেখো আমার সৌন্দর্য। যখন কলারা এই সৌন্দর্য দেখানোর প্রতিযোগিতায় নামবে, তখন থেকেই কলা বিক্রি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তখন থেকেই মানুষ আর সেগুলো কিনবে না। কেন কিনবে না? কারণ এর ভিতরে ভালো কোনো মানুষ চোখ দিবে না। মশা মাছি আর যাদের বিবেক এবং মন দুটোটাই অন্ধ, এরা সেদিকে যাবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে কোরআনের শিক্ষা দিয়েছেন এবং কোরআনের আইন কিভাবে বাস্তবায়ন করা যায় সেই কলা কৌশল আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আমার হাবিবকে পাঠিয়ে তোমাদের উপর দয়া করেছি। তোমাদের উপর কি করেছি? তাহলে আল্লাহ রসুলের প্রেরণ মুমিনদের জন্য হলো দয়া। মুমিনদের জন্য কি? কারণ রসুলের দিক নির্দেশনা ছাড়া আমরা কেউ আল্লাহকে চিনতাম না। আল্লাহকে চিনতে পারতাম? আমরা তো পোশাক খুলে ফেলেছিলাম। 1450 বছর পূর্বে মানুষগুলো নিজেদের পোশাক খুলে ফেলেছিল, তাদের ভিতরে লজ্জাবোধ ছিল না, কিন্তু আল্লাহ রসুল তাদেরকে সম্মানের পোশাক পরিয়েছেন, ঠিক কিনা? কি দিয়ে? কি দিয়ে? কোরআন দিয়ে। কিন্তু আমরা সেই কোরআনকে আবারও ছাড়তে বসেছি, আবারও পোশাক খোলার প্রতিযোগিতায় আমরা ব্যস্ত হয়ে পড়েছি, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, আল্লাহ রসুলকে আমার আল্লাহ কেন দুনিয়াতে পাঠিয়েছেন? যে মানুষদের উপর অনুগ্রহ করে তিনি রসুল পাঠিয়েছেন। শুধু তাই নয়, পবিত্র কোরআনে আমার আল্লাহ 21 নম্বরে একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম আম্বিয়া। সূরার নাম কি? পবিত্র কোরআনে 114টা সূরা। কত? এর মধ্যে 21 নম্বর একটি সূরা আছে, সূরার নাম হলো আম্বিয়া। সূরার নাম কি? আম্বিয়া হলো, অনেকে আছে না আম্বিয়ার মা, অনেকে নাবে না আম্বিয়া নাম রাখে না, কিন্তু আম্বিয়া অর্থ জানে না। আম্বিয়া হলো নবীয়ন, এর বহু বচন আম্বিয়া, নবীগণ, যার অর্থ কি? নবীগণ, যার অর্থ কি? সকল নবীদেরকে একত্রিত করে আম্বিয়া বলা হয়। প্রিয় ভাইরা, তাহলে সকল নবীদের নামে পবিত্র কোরআনের 21 নম্বরে আমার আল্লাহ একটি সূরা নাজিল করলেন, যে সূরার নাম হলো সূরাতুল আম্বিয়া। সূরাতুল আম্বিয়া। প্রিয় ভাইরা, 107 নম্বর আয়াতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে বলেন, হে রাসূল, আপনাকে আমি প্রেরণ করেছি শুধু মুমিনদের জন্য না, তামাম আলমের জন্য দয়া হিসাবে, রহমত হিসাবে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহর নবী দুনিয়াতে আসা এটা আমাদের জন্য যেমন রহমত, একটা পশু পাখির জন্য রহমত। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? তাহলে তামাম আলমে যত কিছু আছে সকল কিছুর জন্য আল্লাহর রসুলের দুনিয়াতে আসা, আল্লাহর নবীর দুনিয়াতে আসা সকলের জন্যই কল্যাণ, ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা, শুধু তাই নয়, পবিত্র কোরআনের 25 নম্বর একটি সূরা আমার আল্লাহ নাজিল করেছেন, সূরার নাম ফুরকান। সূরার নাম কি? ফুরকান। ফুরকান না, ফুরকান না। অনেকে তো আমরা, অনেকের নাম থাকে ফুরকান, আমরা ফুরকান ডাকি, আসলে ফুরকান না, নামটা হবে ফুরকান। ফুরকান, ফুরকান। পবিত্র কোরআনের একটা নাম হলো ফুরকান। ফুরকান মানে হলো সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। সত্য এবং মিথ্যার, তাহলে কোরআন দিয়ে আপনি সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করতে পারবেন। কোরআন ছাড়া আপনি সত্য মিথ্যা যাচাই বাছাই করতে পারবেন না। অনেকে আলোচনা করে না, কোন আলোচক সঠিক, কোন আলোচক সঠিক নয়, সেটা আমি নির্ণয় করব কোরআন দিয়ে। কি দিয়ে? কারণ কোরআন হলো সত্য এবং মিথ্যা পার্থক্য নির্ণয়কারী। এই কোরআনের পাল্লা দিয়ে যদি কাউকে মাপেন, তিনি কি আসলে সত্যিবাদী, সত্যবাদী, তিনি কি আসলে পীর হওয়ার যোগ্য, তিনি কি আসলে আলেম হওয়ার যোগ্য কি না, সেটা প্রমাণ হবে কি দিয়ে? কি দিয়ে? কারণ কোরআন হলো সত্য এবং মিথ্যার পার্থক্য নির্ণয়কারী। তাহলে পবিত্র কোরআনের একটি সূরা হলো ফুরকান, 25 নম্বর সূরা 56 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওমা আরসালনাকা
ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ। হে রাসূল, আমি আপনাকে প্রেরণ করেছি সুসংবাদদাতা হিসাবে। সুবহানাল্লাহ। আমি আপনাকে প্রেরণ করেছি সুসংবাদদাতা হিসাবে। কারণ কিয়ামত পর্যন্ত যত মানুষ আপনার আদর্শে আদর্শবান হয়ে দিনের রাস্তায় যারা চলবে, তাদের বিপদ, তাদের মুসিবত, তাদের চতুর্দিক দিয়ে তাদের উপর জুলুম আসবেই আসবে। কিন্তু তারা যদি সেই জুলুম সহ্য করে, অত্যাচার সহ্য করে, নিপীড়ন সহ্য করে, আপনার তরিকায় তারা অব্যাহত থাকতে পারে, স্থির থাকতে পারে, ইকামাত থাকতে পারে, আপনি তাদেরকে শুনিয়ে দেন, তোমাদেরকে আমার আল্লাহ এমন একটা ঘরে, এমন একটা জায়গায় তোমাদেরকে বাড়ি নির্মাণ করে দিবেন, সেটার নাম হলো জান্নাত, যেটার ভিতরে শান্তি আর শান্তি, যেটার ভিতরে কোনো অশান্তি নাই। সুবহানাল্লাহ। যে জায়গার মধ্যে কোনো টেনশন নাই। এখন লক্ষ কোটিপতি টেনশন ফ্রি হওয়ার জন্য বড়ি খান, ওনার ঘুম আসে না। আছে না নাই? টাকাওয়ালা হইলেও সমস্যা, আবার টাকা না থাকলেও সমস্যা, দুই দিকে সমস্যা। আছে না নাই? বড় বড় লাঘবওয়ালরা তারা টেনশনে থাকে কোন দিক দিয়ে কোন মুসিবত আসে, ঠিক কি না বলেন? মুসিবত আছে না নাই? আপনাকে যদি এই মুহূর্তে আমি বলি, ভাই নগদ 1 কোটি টাকা আপনাকে দিলাম একটা বস্তার মধ্যে, আপনি এটা নিয়ে যান, আপনি এটা বাড়িতে নেওয়ার আগেই আপনার শরীর মনে একবার গোসল হয়ে যাবে। টেনশনে কিসে কিসে? সারা জীবন তো টাকার জন্যই কষ্ট করলেন। নেন 1 কোটি টাকা আপনাকে দিলাম, এটা নিয়ে আপনি যান, এটা নিয়ে আপনার দেশের বাড়িতে যান, আর আপনার চাকরি বাকরি করা লাগবে না। এখন এই 1 কোটি টাকা বহন করার মতো যেই টেনশন, এই টেনশনেই অনেকে হার্ট ফিল করে মারা যাবে, ঠিক কিনা বলেন? টেনশন আছে না? না ভাই, যতক্ষণ এটা পকেটে 400-500 আর 2000 টাকা ছিল ততক্ষণ পর্যন্ত ঘুমাইতে পারতাম, কিন্তু এই 1 কোটি টাকা বালিশের নিচে রেখে ঘুমানো যাবে? ঘুমানো যাবে? যাবে না। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে রাসূল, দুনিয়ার মধ্যে আপনার যে উম্মতরা আপনার আদর্শে চলবে, তাদের মুসিবত, তাদের বিপদ চতুর্দিকে বৃষ্টির মতো আসবে। আপনি তাদেরকে সুসংবাদ শোনান যে তোমরা অপেক্ষা করো সেই দিনের জন্য যেদিন তোমার সাথে মৃত্যুর ফেরেশতা দেখা করবে। এরপর থেকে তোমার কোনো বিপদ নাই, তোমার কোনো মুসিবত নাই, তোমার কোনো টেনশন নাই। আমার আল্লাহ তোমাকে এমন একটি জায়গায় তোমাকে বাড়ি নির্ধারণ করে দিবে, সেই জায়গার মধ্যে তোমাকে কাজ করে খেতে হবে না, তোমাকে খাওয়ার জন্য কোনো কাজ করা লাগবে না, কারো চাকরি করা লাগবে না, কারো গোলামি করা লাগবে না। তুমি ইচ্ছা করবা, আকাশে একটা পাখি উঠতেছে, হায় রে এই পাখি যদি খাইতে পারতাম, সাথে সাথে আমার আল্লাহ রোস্ট বানায়া আপনার সামনে এনে দিবেন। সুবহানাল্লাহ। টেনশন আছে? গাছের ভিতরে ফল, এখন তো গাছ আমার হইল অনেক কষ্ট করে গাছে উঠতে হয়, তারপরে পারতে হয়, তারপরে কাটতে হয়, তারপরে খাওয়ার জন্য উপযুক্ত কিনা সেটা দেখতে হয়, জিহ্বাতে লাগিয়ে, না এটা এখনো পাকে নাই, খাওয়া যাবে না, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ জান্নাতে এমন নাজ নিয়ামতের ব্যবস্থা রেখেছেন, গাছের মধ্যে একটা ফল আপনি যদি দেখেন আর মনে যদি একটু আশা করেন, হায় রে ফলটা যদি খাইতে পারতাম, আমার আল্লাহ খাওয়ার উপযুক্ত করে আপনার সামনে পরিবেশন করার ব্যবস্থা করে দিবে। তাহলে টেনশন আছে? ওখানে কোনো টেনশন নাই। কার জন্য আপনি টেনশন করবেন? কোনো টেনশন আপনার থাকবে না, সে জায়গার মধ্যে কোনো ব্যস্ততা আপনার থাকবে না। আপনি সময় কাটান, কয়জন স্ত্রী দরকার? আমার আল্লাহ 70 জন স্ত্রী আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর কেমন সৌন্দর্য তাদের, যে দুনিয়ার কোনো মানুষ জান্নাতি করে হুরের সৌন্দর্য তারা এখনো পর্যন্ত দেখতে পারে নাই, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, তাহলে এত এত সৌন্দর্যপূর্ণ নারী আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন কে রেখেছেন? জায়গাটা কেমন? আপনার বাড়ির মতো ডুপ্লেক্স বিল্ডিং নাকি? ওইটা কি ডুপ্লেক্স? না, ওইটা কত প্লেক্স, ওইটা না গেলে বোঝা যাবে না। আল্লাহ রসুল বলেন যে জান্নাতের যে এত সৌন্দর্য, মালা আইনুন রাআত, যে দুনিয়ার কোনো চক্ষু এত সৌন্দর্য জায়গা হতে পারে, দুনিয়ার কোনো চোখ এই চোখ দিয়ে দেখে নাই। সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোনো কান এত সৌন্দর্য জায়গা হতে পারে এমন কোনো ঘটনাও তারা কখনো শোনে নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রসুল বলে যে দুনিয়ার কোনো কল, দুনিয়ার কোনো অন্তর
জান্নাত যে এত সুন্দর জায়গা হতে পারে এরকম কল্পনাও দুনিয়ার কোনো মানুষ করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে কল্পনার বাহিরে একটি জায়গা আমার আল্লাহ আপনাকে দিবেন, আমাকে দিবেন। এই সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ রসুল পাঠিয়েছেন। হায় রে বান্দা, ও আমার উম্মতেরা, নামাজ পড়তে একটু কষ্টই হবে, হক পথে চলতে একটু কষ্টই হবে, কিন্তু এই কষ্টের পরে যে শান্তিময় জীবন আমার আল্লাহ তোমাকে দিবেন সেটার শুরু আছে, কিন্তু শেষ আছে নাকি? শেষ আছে? সেটার কি কোনো মেয়াদ আছে নাকি? 5 বছর, 10 বছর, 15 বছর, 16 বছর মেয়াদ আছে? মেয়াদ নাই। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, ওয়ানাদিরা, আল্লাহ রসুলকে আমার আল্লাহ প্রেরণ করেছেন ভীতি প্রদর্শন করার জন্য। প্রিয় ভাইয়েরা, আমরা দুনিয়ার শাস্তি দেখেছি, দুনিয়ার আযাব দেখেছি, কিন্তু জাহান্নামের শাস্তি আমরা কেউ দেখি নাই, কেউ কল্পনাও করতে পারি নাই যে জাহান্নামে আমার আল্লাহ কত বড় শাস্তি আমাদেরকে দিবে। অনেকে হক পথে চলতে, হক কথা বলতে ভয় পায়, কারণ হক পথে চললে আর হক কথা বললে কষ্ট আছে না নাই? জেল জুলুম ফাঁসি আছে না নাই? তারা ফাঁসির বয়ে, জেল জুলুমের বয়ে কোরআনের পক্ষে কথা বলতে চায় না, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাকে দুনিয়ার মানুষ কতক্ষণ শাস্তি দিবে? যতক্ষণ না তুমি মৃত্যুবরণ করো, ঠিক কি না? কিন্তু আমার আল্লাহ যে শাস্তি দিবেন সেটার সাথে মৃত্যুর কোনো সম্পর্ক নাই। সেটার সাথে মৃত্যুর সম্পর্ক আছে? জান্নাতে গেলে কি মরবেন আপনি? জাহান্নামে গেলে কি আপনি আর মরবেন? তাহলে আমার আল্লাহ এমন শাস্তি দিবেন, এমন ফেরেশতারা আপনাদেরকে শাস্তি দিবে, যেই ফেরেশতারা কানে শোনে না, যেই ফেরেশতারা চোখে দেখে না, এমন ভয়ানক শাস্তি আপনাকে দিবেন। আপনি যত বড় চিৎকার করেন, এই চিৎকারের আওয়াজ যারা আপনাকে শাস্তি দিচ্ছেন তারা কখনোই শুনতে পাবে না। নাউজুবিল্লাহ, ঠিক কিনা? হে আল্লাহ, তুমি সেই জাহান্নামের আযাব থেকে আমাদের সকলকে উদ্ধার করো, জাহান্নামের আযাব থেকে মুক্ত করে আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করো। সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, পবিত্র কোরআনে সূরাতুস সাবা 34 নম্বর সূরা 28 নম্বর আয়াতে আমার আল্লাহ আবারও বলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আমার আল্লাহ বলেন, হে রাসূল, আমি আপনাকে প্রেরণ করেছি, আপনি হলো কাফাতাল লিন্নাস, আপনি একাই 100। সুবহানাল্লাহ। তামাম আলমের জন্য আপনি একজন রাসূলই যথেষ্ট। সুবহানাল্লাহ। আপনি কোনো গোত্রের জন্য নয়, আপনি কোনো বংশের জন্য নয়, আপনি কোনো দেশের জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে আপনি রাসূল একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের 23 বছরের জিন্দেগিটা এত বড় পাওয়ারফুল। এই 23 বছরের জিন্দেগি নবুয়তের পর, এই 23 বছরের জিন্দেগি কেউ যদি অনুসরণ করে চলে, তার জন্য আর কোনো মানুষের নসিহতের আর কোনো প্রয়োজন নাই। তিনি যদি আল্লাহ রসুলের আখলাক, আল্লাহ রসুলের চরিত্র, আল্লাহ রসুলের কথা অনুযায়ী চলেন, তিনি সোজা গিয়ে জান্নাতে বসবেন। সুবহানাল্লাহ। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আমার আল্লাহ বলেন, হে রসুল, অথচ অধিকাংশ মানুষই জানে না যে আপনি রসুলের কত মর্যাদা, আপনি রসুল কত পাওয়ারফুল। এটা অধিকাংশ মানুষই জানে না, বুঝতে চায় না। আমাদের ইয়াং ছেলেরা বড় বড় নায়কদেরকে যে প্রাধান্য দেয়, আমার রসুলকে সেই প্রাধান্য দেয় না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তাদের চুল দেখেন, কোনো না কোনো নায়ককে ফলো করে তার চুলের কাটিং করা হয়েছে, ঠিক কিনা? তাদের দাড়ি দেখেন, কোনো না কোনো নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, ফুটবলার অথবা ক্রিকেটারের প্রেমে পড়ে তার মতো করে তিনি দাড়ি কেটেছেন, ঠিক কিনা? তার মতো করে তিনি পোশাক পরেছেন, তার মতো করে তিনি প্যান্ট পরেছেন, তার মতো করে তিনি টাক বানিয়েছেন, সারা মাথা টাক করে মাঝখানে চুল, ঠিক কিনা? কই পাগল, এটা করলি কেন? কই বইল না, আমি পাগল ঠিক আছে, কিন্তু অমুকের পাগল, ঠিক কিনা? এজন্য মানুষে কি যাই বলো, কিন্তু আমার আইডল তিনি এভাবে চুল কাটেন, ঠিক কিনা? আছে না নাই? কিন্তু বড় আশ্চর্যের বিষয়, আজকে যুবকদের মধ্যে সেই আদর্শ নাই যে আমি দাড়িটা রেখেছি আল্লাহ রসুলের সুন্নাহ হিসাবে, ঠিক কিনা? বলেন তো, একজন মানুষ তার মুখে যখন দাড়ি থাকে তার সৌন্দর্য বাড়ে না কমে? বাড়ে না কমে? কোনো মানুষ
এই দাড়ি রেখে যদি কোনো ভুল করে তখন মানুষ বলে এই লোকটারে সাইডে দে, ওর দাড়ি আছে। আল্লাহ নবীর সুন্নাহ আছে তার গায়ে, ঠিক কিনা বলেন? বলে কি বলে না? কোনো ব্যক্তি আল্লাহ রসুলের সুন্নতি লেবাস পরে যদি কোনো অন্যায় করে তখন বলে ভাই আপনি এই পোশাক পরে আপনার এই কাজটা করা ঠিক হয় না, ঠিক কিনা বলেন? অনেক সময় পোশাক, অনেক সময় দাড়ি, অনেক সময় আল্লাহ রসুলের পোশাকগুলো আমাদেরকে গুনাহের কাছ থেকে বাঁচিয়ে রাখে, ঠিক কিনা বলেন? ও আমার যুবক ভাইয়েরা, আপনারাও যদি আল্লাহ রসুল যেভাবে দাড়ি রেখেছেন, আল্লাহ রসুল যেভাবে চুল রেখেছেন, আল্লাহ রসুল যেভাবে পোশাক পরেছেন, আপনিও যদি সেইভাবে পোশাক পরেন, দেখবেন আমার আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতেই আপনার সম্মান বাড়িয়ে দিবেন। কে বাড়িয়ে দিবেন? কে বাড়িয়ে দিবেন? দাড়ি রাখার কারণে যারা অসম্মান করবে তারা কি আসলে মুসলমান? বলেন, আসলে কি মুসলমান? দাড়ি রাখার কারণে মানুষ সম্মানিত হয় না অসম্মানিত হয়? জুব্বা পরার কারণে মানুষ কি সম্মানিত হয় না অসম্মানিত হয়? বলেন। কিন্তু আল্লাহ রসুলের সুন্নতগুলো যদি আমরা মানি, আমরা কি সম্মানিত হব না অপমানিত হব? হ্যাঁ, সব কিছু তো বুঝেন কিন্তু করেন না কেন? এজন্য আমি যুবক ভাইদেরকে বলবো, আপনাদের বয়সটা হলো এমন একটা সময় যে একজন মুরব্বী, একজন দাড়ি পাকা মুরব্বী, 80 ঊর্ধ্ব বয়স, তার সারা বছরের নামাজ আর আপনার এক উক্ত নামাজ সমান। প্রিয় ভাইরা, অনেকে ঠিক বলে না, কারণ হুজুর এটা আবার কি কন, মুরব্বী এত ভালো করে নামাজ পড়লো আর আপনি বলেন যুবকের নামাজটা উত্তম। কারণ আছে, কারণ হলো একজন মুরব্বী যখন নামাজে দাঁড়ায়, উনি নামাজের আগে ওযু করে যে আসছে, এই 4 রাকাত নামাজ পড়ার মধ্যে কয়বার যে ওযু ভাঙছে উনি নিজেও জানে না, ঠিক কিনা বলেন? এটা মুরব্বীর দোষ না, এটা বয়সের দোষ, ঠিক কিনা বলেন? আমি যখন মুরব্বী হয়ে যাব, আমি যখন বৃদ্ধ হয়ে যাব, আমার শরীরের পার্টসগুলো ঢিলা হয়ে যাবে, আমি কখন প্রস্রাব করতেছি আমি নিজেও বুঝতে পারতেছি না। কিন্তু একজন যুবক, সে যদি ইচ্ছা করে ফজরের পরে প্রস্রাব করছে, সে মাগরিবের পরে আরেকবার প্রস্রাব করবে, ঠিক কিনা? আটকিয়ে রাখতে পারবে, তার কন্ট্রোল তার কাছে আছে, ঠিক কিনা বলেন? কিন্তু একজন মুরব্বী পারবে? একজন বয়স্ক মানুষ পারবে? একজন মুরব্বী ইচ্ছা, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ ইচ্ছা করলেও সারা রাত জাগ্রত থেকে ইবাদত করতে পারবে না। কিন্তু একজন যুবক, ইয়াং, ইচ্ছা করলেই সারা রাত জেগে ইবাদত করতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? একজন ইয়াং ছেলে, সে ইচ্ছা করলে একদিন রোজা একদিন ভাঙতে পারে, সে ইচ্ছা করলে সারা বছর রোজা রাখতে পারবে, ঠিক কি না? কারণ তার শরীরে সেই শক্তি আছে। কিন্তু একজন মুরব্বী পারবে না। ওনাকে ফরজ রোজা রাখতেই ডাক্তার বারণ করে, না আপনার রোজা রাখা যাবে না, আপনি তো 2 ঘন্টা পর পর আপনাকে ইনসুলিন নিতে হবে, আপনাকে এই করতে হবে সেই করতে হবে, আপনি এটা করতে পারবেন না ওইটা করতে পারবেন না। কিন্তু যৌবনকালে এমন কোনো নিষেধাজ্ঞা আমাদের আছে নাকি? এজন্য মানুষের সবচাইতে, জীবনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হলো ইয়াং সময়, যুবক সময়। এই সময়টা কোনো নেতার পিছনে নয়, এই সময়টা আল্লাহর রাসূলের পিছনে সময় দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। শুধু তাই নয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে কত সম্মান দিয়েছেন শোনেন। আল্লাহর রাসূলকে এমন 5টা জিনিস দিয়েছেন, এমন 5টা জিনিস দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অন্য কোন নবীকে, অন্য কোন রাসূলকে এই 5টা সুবিধা কাউকেই দেয় নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, عن جابر بن عبد الله الأنصاري قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت 5 لم يعطاهن أحد قبلي। سبحان الله। عن جابر بن عبد الله الأنصاري তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন যে আমাকে আমার আল্লাহ এমন 5টি পাওয়ার, এমন 5টি যোগ্যতা দিয়েছেন যেগুলো অন্য কোনো নবীকে, অন্য কোনো রাসূলকে দেন নাই। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর পাওয়া অন্যান্য নবীদের চাইতে কম না বেশি? কম না বেশি? শুধু কি বেশি? আল্লাহু আকবার। আল্লাহর নবী জীবিত অবস্থায় তাকে আরশে মুআল্লা পর্যন্ত আমার আল্লাহ নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, কেমন 4টি পাওয়ার আল্লাহ রাসূলকে আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আমাকে আমার আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছেন, আমি যেখানে থাকতাম, আমি যেখানে থাকি, ওই স্থান থেকে এক দূরত্ব পর্যন্ত আমার যত শত্রু বসবাস করে
প্রত্যেকটা শত্রু 1 মাইল নিকটে আসলেই তাদের অন্তরে কাঁপুনি সৃষ্টি হয়ে যায় যে এখানে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ রসুল যেখানে থাকেন ওই স্থানের এরিয়া পর্যন্ত তার শত্রুরাও ভয় করত, এই জায়গাতে গিয়ে অন্যায় করা যাবে না, অপরাধ করে যাবে না, কোনো ধরনের গুনাহের কাজ করা যাবে না, কারণ এখানে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ রসুলের শত্রুরা আল্লাহ রসুলের 1 মাইল নিকটে এসেও স্থির থাকতে পারতো না, তারা অস্থির হয়ে যেত। তাদের অন্তরে ভয় ভীতি আছে না নাই? দিয়ে দিতেন কে? তাহলে এই পাওয়ারটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন কে? প্রিয় ভাইরা, 2 নম্বর, আল্লাহ রসুলকে আমার আল্লাহ এমন একটি পাওয়ার দিয়েছেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান। আল্লাহ রসুলের জন্য, কেবলমাত্র আল্লাহ রসুলের জন্য তাম পৃথিবীর মাটিটাকে মুসলা মসজিদ বানিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আপনি যেখানেই সেজদা দেই কবুল করে নেবেন কে? কিন্তু অন্য অন্য নবীরা ইবাদত করার জন্য নির্দিষ্ট একটা জায়গায় যেতে হইতো, নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে তাকে নামাজ পড়া লাগতো, নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে ইবাদত করা লাগতো। কিন্তু আল্লাহ রসুলকে আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন যে আপনার উম্মতেরা, এদের জন্য তাম পৃথিবীকে আমি মসজিদ বানিয়ে দিলাম। এরা খেতে নামাজ আদায় করুক, আর মসজিদে নামাজ আদায় করুক, আর অফিসে নামাজ আদায় করুক। সে যদি নামাজ আদায় করে সেজদা দেয়, আমি আল্লাহ তার সেজদাকে কবুল করে নিব, কারণ তিনি একজন পাওয়ারফুল নবীর উম্মত। অনেকে পাওয়ারফুল লুকের, অনেক মানুষ যখন দলীয় লোকজন যখন আসে, পাওয়ারফুল মন্ত্রীর লোক, এমপির লোক, তার পাওয়ার থাকে কিনা? পাওয়ার থাকে কিনা? এই সাবধান, তার সিরিয়াল লাগবে না, তারা আগে পাঠাইয়া দাও, ঠিক কিনা? কারণ তিনি পাওয়ারফুল লোকের। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন পাওয়ার দিয়েছেন যে আমরা যেখানেই নামাজ আদায় করি কবুল করে নেবেন কে? কে কবুল করে নেবেন? শুধু তাই নয় প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ লব্ধ সম্পদ, গনিমতের মালকে তিনি জায়েজ বানিয়ে দিয়েছেন। যে আল্লাহ রসুলের জন্য যুদ্ধ লব্ধ সম্পদকে তিনি কি করে দিয়েছেন? জায়েজ করে দিয়েছেন। শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা, আল্লাহ রসুলকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি পাওয়ার দিয়েছেন, যে পাওয়ারটার নাম হলো শাফাআত। যে পাওয়ারটার নাম কি? শাফাআত। আল্লাহ রসুল ছাড়া শাফাআত করার মতো যোগ্যতা কোনো নবী রসুলেরও নেই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ইনশাআল্লাহ আমরা আগামী জুমা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং আমাদের করণীয় সম্পর্কে আমরা আলোচনা করছি এবং চলতে থাকবে। এবং শেষ পর্যায়ে আমরা আল্লাহ রসুলের জীবনী নিয়ে আলোচনা করব। আল্লাহ রসুলের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই 63 বছরের জিন্দেগি নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করব। এজন্য সকল মুসল্লিদেরকে আমি উদারত আহ্বান জানাবো যে আগামী জুমা থেকে আপনারা একটু আগে আগে মসজিদে চলে আসবেন। নবীর জীবনী পড়ার তো সুযোগ পান না, একটু যদি শোনেনও ধারাবাহিকভাবে হয়তোবা আমাদের জীবনে অনেক পরিবর্তন এসে যাবে, ঠিক কি না? এই জন্য বলবো আগে আগে মসজিদে চলে আসবেন। ইনশাল্লাহ আমি আগেই আমার মিম্বার থেকে নেমে নামাজের ব্যবস্থা করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আলোচ্য কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।